দেখ আমাদের রনি ভাই ক্ষেতের খুব পরিচর্যা করে। এখন ক্ষেত নিরাবে, আমরা একটু ক্ষেত নিরানি দেখব। কি ভাই, আপনি দাদা ক্ষেতের প্রতি এত যত্ন করেন, কারণটা কি? করন না কোনা না যত্ন করলে পারে তো ধান খাই আর না ভাত খাই আর মেলে। ও এত আমরা তো জানতাম যে সাধারণত মানুষ লোক রেখে এই ক্ষেতের পরিচর্যা করে, কিন্তু আপনি দেখা যায় নিজেই করবেন নিচ্ছেন, কারণটা কি? তোর যে মনে করেন যে না নিজে না করলে তবু না, মানুষদের তো কাম করে সুখ নাই। ও, মানুষদের কাম করে সুখ নাই? না না না। যাক, আপনি খুব ভালো একটা পরিচর্যা করেন। আপনাকে সরকার থেকে আমি মনে করি যে 10টা টাকা আপনাকে বেশি দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো দেশ না তুই। আমি দেব কোন দুঃখে? ক্ষেত হলো তোমার। জিনিসের দাম বুঝাস নাকি? ও, জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই বুঝাস না। তোমার ধানের দামও তো বেড়ে যাবে। হ্যাঁ বের পেইতেও তাহলে আমার বাড়া না কোনা। যাক, কষ্টটা আমার দেখা যাক খুব কষ্টটা আমার সার্থক অন্য কোনা। তুই তো খালি জীবন বেড়ে কামাইতেছ কি, আমি তো গো আমারা। খুব ভালো ফলন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফলন গুণা মানে হাত পড়ছে কার দেখো না, টাঙ্গালের হিরো রনি হাত পড়ছে, সেটা বুঝার লাগবে। যাক, ঠিক আছে। এটাকে কদিন পর পর বীজ দিতে হয় নাকি? এনে বীজ দিছি, আবার ধ্যান রাখবো, দেখি সামনে সপ্তাহে দেবো। সামনের সপ্তাহে? সামনে সপ্তাহে দিব। নাহলে পোকামাকড় কি আটকে ধরে? নাহলে তো খেয়ে নেবো। এই যে কাটি গেছে, এটা কি পাখি বসার জন্য? হ্যাঁ হ্যাঁ, পাখি যেন পোকামাকড় খাইয়ে ফেলায়, আর পোকামাকড় যেন এই ধানগুলো যেন নষ্ট না করে নাকি? জায়গা আমরা ফসলগুলো দেখি, খুব সুন্দর আবাদ হয়েছে, খুব সুন্দর।